কোকা কোলার প্যাকেটটা নতুন করেছে, তো ভালোই লাগছে এটা দেখতে নতুনটা। এই যে এখানে এভাবে খোলা যাবে, আবার লাগানো যাবে, রাবার লাগানো আছে। তো আমি যেহেতু একা আছি, একটা পিসি রান্না করব আজকে। সকালের ব্রেকফাস্ট অল্প হলেই হয়, অল্পও থাকে না, আমার জন্য এটা অনেক। 1 প্লেট হবে রান্নার পরে। আমি সিদ্ধ করতে দিলাম, সিদ্ধ হোক। নুডলসটা বলক উঠলেই তো তারপরে রান্না করব। একবার বলক উঠেছে, আবার আরেকটু বেশি করে আমি সিদ্ধ করে নিব, মানে ভালো করে সিদ্ধ করব।
তো ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে আমার সকালের খাবার, ব্রেকফাস্ট। এতক্ষণ বানালাম, মানে এগুলো রান্না করলাম, এজন্য খুবই ঘেমে গেছি। তো কাল রাত্রে, মানে কাল দুপুরেরই তরকারি ছিল, সেগুলো গরম করলাম। একা মানুষ তো, তরকারি শেষ হচ্ছে না। এটা মুরগির মাংসের তরকারি ছিল। সকালে উঠে রুমটা পরিষ্কার করলাম, তারপরে ঘর গোছালাম, মানে যতগুলো কাজ থাকে আর কি বাড়িতে করলাম। কিছু প্লেট ছিল, সেগুলো পরিষ্কার করলাম, থালা বাসন। দেন এই যে খাওয়া নিয়ে বসেছি। সকালে ভাবলাম নুডলস খাবো না, কারণ একটু বেলা হোক বা দুপুরের দিকে খাবো, তাহলে আর রান্না করতে হবে না। এই যে ভাত তেলানি আমার খুবই প্রিয় একটা জিনিস, মানে খুবই পছন্দের। ভাত তেলানি হলে আর কিছু দরকার হয় না, আর সঙ্গে একটু ভালো তরকারি। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল দুপুরে 1 পোয়া চালের ভাত রান্না করেছি। সেই 1 পোয়া চাল দুপুরে খেয়েছি, রাতে খেয়েছি, তারপর সকালে আবার খাচ্ছি, মানে 3 বেলা আমার 1 পোয়া চাল দিয়ে চলে গেল। আমার মতো খাতক থাকলে মানে পরিবারে কোনো খরচ হবে না, এটা শিওর। বাইরের আবহাওয়া ভীষণ খারাপ, এনি টাইম বৃষ্টি আসবে। গতকাল তো এত গরম ছিল যে ঘুমাতেও পারিনি রাত্রে ঠিক মতো। আজকে এর জন্য একটু সকাল সকাল উঠছি। একা থাকার বেনিফিট আছে, আবার খারাপও আছে। এই যে ফ্যামিলিতে কেউ নাই, একা একা খাচ্ছি, বসে আছি, তাও ভালো লাগছে না। কেউ থাকলে তাও ভালো লাগতো। আমার ছোট ভাইটাও নাই, ও গ্রামের বাড়িতে গেছে। আমাদের বাড়ি করছে, ওখানে ভিত দিচ্ছে তো, সেজন্য। তো ভিউয়ার্স, এই যে কাঁঠাল, বাসায় কেউ নেই তো এখন আমি কাঁঠালটা ভাঙবো। আর আসল কথাটা, কাঁঠালটা রেখে দিতে বলেছিল আম্মু, কিন্তু যেহেতু কেউ নেই, এই যে কাঁঠাল দিয়ে রস বের হচ্ছে, কাঁঠালটা মনে হয় ভিতরে পচে গেছে। তো আমি দেখি কতটুকু নেওয়া যাবে আর কতটুকু ফেলে দিব। যদি পচে যায় তাহলে ফেলে দিতে হবে, কোনো উপায় নেই। একটু সরিষার তেল দিয়ে নিলাম হাতে। এটা আমাদের গ্রামের বাড়ির কাঁঠাল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাপরে, গন্ধ তো একদম মানে সেই লেভেলের গন্ধ কাঁঠালের ভিতরে। বিসমিল্লাহ। পোকা। আমি বাইরে থেকে কাঁঠাল থেকে যখন পানি বের হচ্ছে তখনই বুঝতে পারছি ভিতরে হয়তো পচা। পচা না হলে এরকম হওয়ার কথা না। রোয়াগুলো মাশাল্লাহ ভালোই। মাশাল্লাহ। এতটুকু কাঁঠাল কিন্তু ভিতরে এত রোয়া, মানে পুরো ঠাসা কাঁঠাল একটা, ভিতরে ঠাসা ঠাসা রোয়া। এই যে টেস্ট করে দেখি। এটা, এই কাঁঠালের মতো কাঁঠাল আমি কখনো খাইনি, এতই টেস্টি। কাঁঠালের এগুলো এখন বাইরে ফেলে দিব, এগুলো গরু ছাগল যে যেখানে আছে এসে খাবে। এই যে
ও কাঁঠালটা দেখাই। এই যে কাঁঠাল, অনেকগুলো রোয়া হয়েছে, এতটুকু কাঁঠাল হিসেবে প্রচুর রোয়া। তো ভিউয়ার্স, এই যে এটা আমার দুপুরের খাবার। এটা সকালে রান্না করে রেখেছিলাম কিন্তু খাইনি, সকালে অনেক কিছু ছিল খাওয়ার মতো। চিকেন নুডলস তো এই কারণে একটু বেশি মজা হয়েছে। মাশাআল্লাহ, সত্যি অনেক মজা হয়েছে। বাইরে বৃষ্টি আসবে হয়তো, আকাশের অবস্থা ভীষণ খারাপ। এখন খাওয়া দাওয়া করে একটু ঘুম দিব। আর মাইলস্টোন স্কুল নিয়ে একটু কথা বলি। বাচ্চাগুলো মারা গেছে, আমার দেখে ভীষণ খারাপ লাগছে। মানে ফোনের মধ্যে ফেসবুকে যখনই যাচ্ছে তখনই এই নিউজগুলো দেখে মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। সবাই ওদের জন্য আন্তরিকভাবে মানে মনের গভীর থেকে দোয়া করবেন, বাচ্চাগুলো যেন জান্নাতুল ফেরদৌস পায় এবং ওদের এই মৃত্যুর যেন বিচারটা মহান আল্লাহ নিজ হাতে করেন, এটাই আমি চাই। আর কিছু আমার বলার নেই, কারণ আমি বলার ভাষাই হারিয়ে ফেলেছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে যারা ভালোবাসেন তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।